এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট কি খুব তাড়াতাড়ি বেরোবে এবং ওবিসি সংরক্ষণ 17 না 7% হিসেবে রেজাল্ট দেবে গ্রুপ সিডির। তাছাড়া গ্রুপ সির কাট অফ কেমন যাবে সম্পূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আলোচনা করব রেজাল্ট সম্পর্কে। রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে? তোমরা ধরে রাখতে পারো আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে একটি কারণ আছে, এই যে ওবিসি সংরক্ষণ 7 না 17%, 7 না 17% কোনটা হবে সরকারের পক্ষ থেকে ফাইনাল সিদ্ধান্ত এলেই রেজাল্ট প্রকাশিত হবে। তবে রেজাল্টের আগে তোমাদের স্কোর কার্ড প্রকাশিত হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। যারা খুব ভালো স্কোর করেছো তারা পরবর্তী স্টেজের জন্য যেন প্রিপারেশন নেয়। তবে এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর খুব তাড়াতাড়ি তোমাদের পরবর্তী স্টেজে যে গ্রুপ সির টাইপিং টেস্ট এবং গ্রুপ ডির ইন্টারভিউ আছে, এর জন্য খুব কম সময় পাবে। এরপর আলোচনা করব ওবিসি সংরক্ষণ 17 না 7% হিসেবে রেজাল্ট দেবে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডিতে। তোমরা জানো ওবিসি রিজার্ভেশন 7 না 17% হিসেবে রেজাল্ট দেবে। এই বিষয়ে আমরা কেউ জানি না। তবে এই জন্য সরকারের পক্ষ থেকে ওবিসি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে এবং সমস্ত দপ্তরগুলিকে তথ্য দিতে বলেছে 7 দিনের মধ্যে। অনগোয়িং রিক্রুটমেন্টে কোন রিজার্ভেশন ফলো করা হয়েছিল এবং বর্তমানে কি কন্ডিশনে আছে সেই সব রিক্রুটমেন্টগুলো, এসব তথ্য জানতে চাওয়া হয়েছে। তোমরা জানো যে ডব্লিউবিএসএসসি, পিআরবি এবং প্রাইমারি বোর্ড ও অন্যান্য বোর্ডও আছে এর সাথে। তাছাড়া 3টি সময়কাল অনুযায়ী তথ্য চাওয়া হয়েছে, মানে 3টি ভাগে ভাগ করা হয়েছে এই রিক্রুটমেন্ট। অনগোয়িং রিক্রুটমেন্টে যেমন 22 মে 2024, 22 মে 2024-এর আগে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে এবং সেকেন্ড 10 জুন 2025 থেকে 18 মে 2026-এর মধ্যে যে রিক্রুটমেন্টগুলো শুরু হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। তারপর 18 মে 2026-এর পর শুরু হওয়া যে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। তবে মেন কথা হলো ওই সময় যে ওবিসি সংক্রান্ত কোন রিজার্ভেশন ফলো করেছিল তা জানতে চাইছে। এই তথ্য থেকে, এই যে তথ্যগুলো এখান থেকে সরকার পর্যালোচনা করে একটি ফাইনাল সিদ্ধান্তে আসবে এবং নিয়োগ প্রক্রিয়াগুলোকে দ্রুত শেষ করার চেষ্টা করবে। 7 না 17% ক্লিয়ার না হলে, সরকারের পক্ষ থেকে ক্লিয়ার না হলে তোমাদের রেজাল্ট আসছে না। তবে 7 দিনের পর তোমাদের সমস্ত কিছু জানা যাবে, 7 না 17% হিসেবে রেজাল্ট আসবে। এরপর আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সির কাট অফ কেমন যাবে, কত নাম্বার পেলে তুমি সেফ থাকবে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সির এই নাম্বার থাকলে, যারা এই নাম্বার পেয়েছে তারা সম্পূর্ণ সেফ। এই নাম্বার থাকলে তোমরা পরের স্টেজ যেমন টাইপিং টেস্টের এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারে। জেনারেল ইউআর ক্যাটাগরি হলে 55 থেকে 56 নাম্বার থাকলেই সেফ থাকবে। ওবিসি এ এবং বি 53 থেকে 54 নাম্বার থাকলে সে সেফ থাকবে। এসসি ক্যাটাগরি 52 থেকে 53 নাম্বার থাকলেই সেফ থাকবে। এসটি ক্যাটাগরি 49 থেকে 50 নাম্বার থাকলে সে সেফ থাকবে। ইডব্লিউএস ক্যাটাগরি 48 থেকে 49 নাম্বার পেলেই সেফ থাকবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে 35 থেকে 37 নাম্বার পেলে সে সেফ থাকবে। ফিমেল ক্যাটাগরি 1 নাম্বার করে মাইনাস করে নাও, এই নাম্বার থাকলে তারা সেফ থাকবে।